স্পেশাল দিন মানে স্পেশালভাবে সাজুগুজু। আর এই স্পেশাল দিনে যদি প্রিয়জনের দেওয়া গিফটে সাজুগুজু করা হয় তাহলে তো কথাই নেই। আজকে তোমাদের সাথে আমি আমার অ্যানিভার্সারি মেকআপ লুকের ভিডিওটা শেয়ার করব। এই জামাটা আমাকে আমার হাজব্যান্ড গিফট দিয়েছিল। অবশ্যই এই জামাটা আমি নিজেই পছন্দ করেছিলাম। হাজব্যান্ড আমাকে কী গিফট দিয়েছিল সেগুলো তো তোমাদের সাথে আমি আলাদা একটি রিল আকারে শেয়ার করেছিলাম। এই জামার কালারটা খুবই সুন্দর। এই জামা নিয়ে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো আমি এটা কোথা থেকে নিয়েছিলাম। এটা আমি ময়মনসিংহের লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এই জামাটার প্রাইস মোটামুটি 3500-এর মতো নিয়েছিল। সঠিক দামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। যাই হোক, এবার সাজগোজের কথায় চলে আসা যাক। তো বেসিক যা লাগে আর কি। ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তারপর প্রাইমার ইউজ করলাম। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, প্রাইমার না ইউজ করলে তো মেকআপ একদম নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকবার মেকআপ করার আগে অবশ্যই প্রাইমারটা ইউজ করা দরকার। শিকল্যামের যে ফাউন্ডেশনটা ছিল সেটার সাথে মিস রোজের ফাউন্ডেশন, এই দুইটা একসাথে মিশিয়ে নিয়ে ফেসে আমি ইউজ করেছিলাম। শিকল্যামের ফাউন্ডেশন আর মিস রোজের ফাউন্ডেশন এই দুইটা শেডই অন্যরকম ছিল, তাই দুইটা একসাথে মিশিয়ে নিয়ে সেদিন ভাবলাম ইউজ করা যাক। বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসে ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। এবার আমি এই কনসিলারটা ইউজ করব। এটা ছিল মেবেলিনের কনসিলার। এই কনসিলারটা খুবই ভালো। ফেসে যে জায়গাগুলোতে দাগ রয়েছে সেই জায়গাগুলোতে আমি অল্প করে কনসিলার ইউজ করে নিলাম। কনসিলারটা ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিলাম। ইনড্যান্সের এই ফেস পাউডারটা ইউজ করব এখন। এই ফেস পাউডারটা কিন্তু খুবই ভালো। বেশ অনেকদিন ধরে এটা ইউজ করছি। এটা এখন প্রায় শেষের পথে। যাই হোক, চোখে একটু অল্প পরিমাণে আমি আইশ্যাডো ইউজ করছিলাম। চোখে ফার্স্টে নুড কালারের আইশ্যাডো ইউজ করার পর ভাবলাম যেহেতু জামাটা গর্জিয়াস, তাই অল্প পরিমাণে একটু গ্লিটারি আইশ্যাডো ইউজ করেছিলাম। তার সাথে চোখে আইলাইনার আর মাস্কারা ইউজ না করলে তো একদমই চলবে না। চোখে কালো রঙের আইলাইনার ইউজ করে নিলাম। এর আগের বছর বিবাহবার্ষিকীতে সাজুগুজু যে করেছিলাম তখন আমি নীল রঙের আইলাইনার ইউজ করেছিলাম। নীল রঙের আইলাইনারও সুন্দর লাগে, লুকটা অন্যরকম লাগে। কিন্তু ভাবলাম এই জামাটার সাথে কালো রঙের আইলাইনার ইউজ করলেই ভালো লাগবে। লিপস্টিক দেওয়া নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম। কোনটা ইউজ করব, কোনটা ভালো লাগবে বুঝতে পারছিলাম না। পরে দেখলাম এটা ইউজ করলেই বেশি ভালো লাগছিল। আর এই লিপস্টিকের শেডটা আমার অনেক বেশি পছন্দের। আমি প্রায় সময় এই লিপস্টিকের শেডটা ইউজ করে থাকি। আইব্রোটা করে নিলাম, তার সাথে মুখে অল্প পরিমাণে ব্লাশ ইউজ করছিলাম। আমার মেকআপ করা কিন্তু শেষ। তো মেকআপের শেষে আমি এই সেটিং স্প্রেটা ইউজ করব। এই সেটিং স্প্রেটা সত্যি বলতে খুবই ভালো। এটা ছিল W7 এর ম্যাট ফিক্সার সেটিং স্প্রে। সেটিং স্প্রে দিয়ে নেওয়ার পর ভালোভাবে শুকিয়ে গেলে এবার আমি কপালে একটি ছোট্ট টিপ ইউজ করে নিব। স্পেশাল দিনে স্পেশাল সাজুগুজুর মধ্যে হাজব্যান্ডের দেওয়া জামার সাথে হাজব্যান্ডের দেওয়ার আরেকটা গিফটও পরে নিলাম। এটা ছিল এই গোল্ডেন নেকলেসটা। এই নেকলেসটা ভাবলাম যেহেতু অ্যানিভার্সারি গিফট পেয়েছি, তাই অ্যানিভার্সারির দিনই পরে নেওয়া যাক। এর সাথে কানে আমি যে দুলটা ইউজ করেছিলাম সেটা ছিল আমার গত বছরের অ্যানিভার্সারি গিফট। যেহেতু এই গলার সেটটার সাথে কোনো কানের দুল ছিল না, তাই ভাবলাম এই কানের দুলটা পরলেই হয়তো বেশি ভালো লাগবে। পরে নেওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছিল, তাই সেদিন এগুলোই পরেছিলাম আমি। এবার একটা কথা বলি, অনেকেই তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু কোনো লাইক কমেন্টস করো না। হয়তো তোমরা এটা হিংসের থেকে করো, নয়তো আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে না তাই এমন করো। কোনো সমস্যা নেই। আসলে কি বলবো, একটি মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি, যদিও এটা মেকআপ ভিডিও। আসলে আমি যে ফ্যামিলিতে থাকি সেই লোকজনগুলো আমার হাজব্যান্ড বাদে যারা রয়েছে আর কি, তারা কেউই আমার কোনো ভিডিওতে কোনো লাইক কমেন্টস করে না। আমি জানি তারা আমার সব ভিডিও দেখে, কিন্তু তারা ঠিকই আমার আশেপাশে যারা রয়েছে তাদের ভিডিওতে লাইক কমেন্টস করে থাকে। নিজের ফ্যামিলির বউ বাদে মানুষের কাছে ভালো থাকার জন্য যা করা লাগে আর কি, এটাই পারে তারা। যাই হোক, তাদের কোনো কিছুতে আমার কিচ্ছু আসে যায় না। তারা যে আমাকে পছন্দ করে না তাও আমি বুঝতে পারি। আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমার আর কাউকে লাগবে না। অনেক তো মনের কথা শেয়ার করলাম, এবার মেকআপের কথায় চলে আসা যাক। আমি সেদিন চুলগুলো ছাড়া রেখেছিলাম, তার সাথে হাতে চুড়িও পরে নিয়েছিলাম। এই চুড়িগুলো অবশ্য আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। জামাটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ওড়নাটা ছিল চুন্ডি প্রিন্টের মধ্যে, তার সাথে জামাটা আর ওড়নাতে কারচুপির কাজ করা ছিল। এটা যেহেতু আমি অ্যানিভার্সারির দিন রাত্রেবেলা আমার হাজব্যান্ডের সাথে ডিনার করতে যাব, সেই জন্য সেইভাবেই আমি হালকা সিম্পলের মধ্যে গর্জিয়াস সাজুগুজু করে নিয়েছিলাম। আর এই জামাটার সাথে এই ব্যাগটা ভালো মানাচ্ছিল, তাই সেদিন এই ব্যাগটাই নিয়েছিলাম আমি। বিবাহবার্ষিকী স্পেশাল দিনের জন্য স্পেশাল সাজুগুজু, কিন্তু সাজুগুজটা ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক। আমার এই সাজুগুজুর লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আমাকে। আমার আজকের অ্যানিভার্সারি স্পেশাল মেকআপ লুকের ভিডিওটি আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।